আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহতারাম, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এম ইজ আর দিয়ে বিভিন্ন ধরনের বাক্য গঠন। তো এম ইজ আর দিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটাও করেছিলাম। কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় সেটাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, প্রায় চার বাক্য গঠন করে আমরা শিখেছিলাম ওখান থেকে। আজকে এগুলো নিয়ে আমরা এগুলোর উপর আর নতুন কিছু ওয়ার্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে আর একটু বড় বাক্যটা একটু বড় করে আমরা শিখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মিউট করে রাখবেন, স্বেচ্ছায় মিউট করে রাখবেন। কথা বলার প্রয়োজন মনে করলে তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। ওকে। তো আমরা এই ওয়ার্ডগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকে আমরা নিচে পড়ছি, খেয়াল করুন সবাই। আই এম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। ইজ আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। রাশেদ ইজ আ গুড স্টুডেন্ট, রাশেদ একজন ভালো ছাত্র। উই আর গুড স্টুডেন্টস, আমরা ভালো ছাত্র। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। দি আর গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র। রাশেদ অ্যান্ড খালেদ আর গুড স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ভালো ছাত্র। তো এখান থেকে যে বিষয়টা এখানে দেখানো হয়েছে এই বাক্যগুলোর মধ্যে, সেটা হলো অ্যাডজেক্টিভ। বাক্যের মধ্যে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেছেন প্রেডিকেটের মধ্যে। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ বলা হয় যে সব যে ওয়ার্ডগুলো দিয়ে কারো দোষ বা গুণ বর্ণনা করা হয়, যে ওয়ার্ডগুলো দিয়ে কারো দোষ বা গুণ বর্ণনা করা হয় এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো যেরকম এই যে এখানে যে ওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ ওয়ার্ড এগুলো। অর্থাৎ এগুলো দ্বারা এই ওয়ার্ডগুলোর মাধ্যমে কারো দোষ বা গুণ কি করা হয়, বর্ণনা করা হয়, সুতরাং এগুলো হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যদি বাক্যর মধ্যে যদি এরকম ওই ওয়ার্ড গুলা থাকে তাহলে ওই বাক্যটা কি এক্সেক্টিভ, মানে ধরা হবে নাকি নাকি? জি। মানে বাক্যের মধ্যে যদি থাকে তাহলে ওই বাক্যটা কি এক্সেক্টিভ বাক্য বলা হবে নাকি মানে এটা না না কি? না, অ্যাডজেক্টিভ বাক্য না। এটা হলো একটা অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড, একটা অ্যাডজেক্টিভ। যেরকম আরবি শুধু ভাষায় শুধু হ্যাঁ, আমরা আরবি জি ভাষায় যেরকম ভাবে শুধু এটা বাক্যের একটা অংশ, একটা বাক্যের একটা পার্টস, জি পার্টস অফ পিস, একটা জি অংশ জি বাক্যের। যেরকম আমরা আরবির ক্ষেত্রে যেরকম মৌসুফ সিবত মিলে দেখা জি। যায় বাক্যের একটা অংশ হয়, এরকম ভাবে ইংরেজিতেও বাক্যের একটা অংশ অ্যাডজেক্টিভ। তারপরে খেয়াল করি, আর ইউ আ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্র? এস আই এম আ গুড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ভালো ছাত্র। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, না আমি একজন খারাপ ছাত্র না। তো এখানে মূলত যে জিনিসটা দেখাচ্ছে সেটা হলো এম ইজ আর দিয়ে আমরা যখন কাউকে প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করতে হয় এবং প্রশ্ন করলে ইয়াস বা নো দিয়ে তার উত্তর দেওয়ার নমুনাটা কেমন হয় সেই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। তো এখন যেগুলো পড়তেছি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এম ইজ আর দিয়ে প্রশ্ন করতে পারা এবং প্রশ্ন করার প্রেক্ষিতে আর উত্তরটা যথাযথভাবে দিতে পারা সঠিকভাবে। এটা হলো মূল মৌলিক বিষয় এখানে। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, না আমি একজন খারাপ ছাত্র না। আর ইউ আ পুর ফার্মার, তুমি কি একজন গরিব কৃষক? এস আই এম আ পুর ফার্মার, হ্যাঁ আমি একজন গরিব কৃষক। আর ইউ আ রিচ ফার্মার, তুমি কি একজন ধনী কৃষক? নো আই এম নট আ রিচ ফার্মার, না আমি একজন ধনী কৃষক না। আর ইউ আ পলাইট ড্রাইভার, তুমি কি একজন ভদ্র গাড়ির চালক? ইয়েস আই এম আ পলাইট ড্রাইভার, হ্যাঁ আমি একজন ভদ্র গাড়ির চালক। আর ইউ আর রুড ড্রাইভার, তুমি কি একজন অভদ্র গাড়ির চালক? নো আই এম নট আ রুড ড্রাইভার, না আমি একজন অভদ্র গাড়ির চালক না। আর ইউ আর ক্লেভার রাইটার, তুমি কি একজন গাড়ির চালক? তুমি কি একজন চালাক লেখক? আর ইউ আ ক্লেভার রাইটার? ইয়েস আই এম আ ক্লেভার রাইটার, হ্যাঁ আমি একজন চালাক লেখক। আর ইউ আ ফুলিশ রাইটার, তুমি কি একজন বোকা লেখক? নো আই এম নট আ ফুলিশ রাইটার, না আমি একজন বোকা লেখক না। আচ্ছা, তো এখানে হুম
শেষ করে এগুলো। আর ইউ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তুমি কি একজন মেধাবী ছাত্র? এস, আই এম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন মেধাবী ছাত্র। আর ইউ আ স্টুপিড স্টুডেন্ট, তুমি কি একজন নির্বুদ্ধ ছাত্র? নো, আই এম নট আ স্টুপিড স্টুডেন্ট, না আমি একজন নির্বুদ্ধ ছাত্র না। আর ইউ আ স্কিল্ড স্টুডেন্ট, তুমি কি একজন দক্ষ ছাত্র? এস, আই এম আ স্কিল্ড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন দক্ষ ছাত্র। আর ইউ আ ক্লামজি স্টুডেন্ট, তুমি কি একজন অদক্ষ ছাত্র? নো, আই এম নট আ ক্লামজি স্টুডেন্ট, না আমি একজন অদক্ষ ছাত্র না। তারপর এখানে কিছু ওয়ার্ড মিনিং। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান না, এটা অনেকে ইলেকট্রিশিয়ান বলে। ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট হিসাব রক্ষক। আর্কিটেক্ট নির্মাতা, আর্কিটেক্ট। আর্কিটেক্ট নির্মাতা। এডিটর, এডিটর সম্পাদক, এটা এডিটর না, এডিটর সম্পাদক। ইমাম, ইমাম। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার প্রবাসী। অ্যাক্টর অভিনেতা। অ্যাক্ট্রেস অভিনেত্রী, অ্যাক্ট্রেস অভিনেত্রী। এটা হ্যাঁ, তারপরে যে ওয়ার্ড গুলো আপনারা এগুলো খেয়াল করুন ভালো করে, তারপরে নিচে আমরা যখন ট্রান্সলেশন টেস্ট করবো সেখানে এগুলোর প্রয়োজন পড়বে। আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। এখানে যে ব্যবহারগুলো দেখাচ্ছে সেটা হলো যে কখন ইয়া বসবে, কখন ইয়ান বসবে। ওয়ার্ডের আগে যে ওয়ার্ডের শুরুতে ইয়া বা ইয়ান আসবে, এর ওয়ার্ডের ইয়া বা ইয়ানের পরবর্তী যে শব্দটা থাকবে এই শব্দের মধ্যে লক্ষণীয় ওই শব্দের বা এই ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা দেখতে হবে ভাওয়েল নাকি কনসোনান্ট। যদি ভাওয়েল থেকে তাহলে ইয়ান বসবে, অন্যথায় ইয়া বসবে। আরো সহজ ভাষায়, ইয়া বা ইয়ানের পরবর্তী যে শব্দটা থাকবে সেই শব্দের প্রথম অক্ষরটা যদি ইয়া, ই, আই, ও, ইউ এই পাঁচটার কোনো একটা যদি থাকে তাহলে ইয়ান বাবা। বসবে। ইউ আর, ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। হিজ অ্যান ইলেকট্রিশিয়ান, সে একজন বৈদ্যুতিক মিস্ত্রি। রাশেদ ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, রাশেদ একজন বৈদ্যুতিক মিস্ত্রি। তো আর ইউ অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? এস, আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, হ্যাঁ আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। তো আমি একজনকে এগুলো উম, মোহাম্মদ আনোয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি আপনাকে বাংলা জিজ্ঞাসা করছি, আপনি ইংরেজি বলুন। তুমি কি একজন, তুমি কি একজন স্থপতি বা নির্মাতা আর কি? তুমি কি একজন নির্মাতা? ইউ আর্কিটেক্ট। হ্যাঁ, আর ইউ অ্যান আর্কিটেক্ট, না আমি একজন। আমি বলি না তোকে। জি। যদি অন্য কেউ বলতে চান তাহলে স্যারকে অনুরোধ করেন, না হয় দয়া করে মিউট করে রাখেন। হ্যাঁ, সবাই মিউট করে রাখবেন, একসাথে দুইজন করলে দেখা যায় দুজনের সাউন্ড আছে এলোমেলো শোনা যায়। হ্যাঁ, তুমি কি একজন অভিনেতা? আর অ্যান অ্যাক্টর। হ্যাঁ আমি একজন অভিনেতা। ইয়েস, আই অ্যাম অ্যাক্টর। আই অ্যাম অ্যান অ্যাক্টর। হ্যাঁ, তুমি কি একজন দুভাষী? দুভাষী। স্যার এটার ইংরেজিটা ইন্টারপ্রেটার, দুভাষী। ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। আর ইউ অ্যান ইন্টারপ্রেটার? না আমি একজন দুভাষী না। নো, আই অ্যাম নট অ্যান ইন্টারপ্রেটার। তুমি কি একজন ইমাম? আর ইউ অ্যান ইমাম? হ্যাঁ আমি একজন ইমাম। ইয়েস, আই অ্যাম অ্যান ইমাম। হ্যাঁ, তুমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? আর ইউ অ্যান ইলেকট্রিশিয়ান? হ্যাঁ আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। ইয়েস, আই অ্যাম অ্যান ইলেকট্রিশিয়ান। থ্যাংক ইউ। তারপরে সবাই খেয়াল করুন, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মনোযোগী। তো এগুলো অ্যাডজেক্টিভ মূলক ওয়ার্ড। অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী। আইডল অলস, আইডল অলস। এডুকেটেড, এডুকেটেড শিক্ষিত। ইগনোরেন্ট, ইগনোরেন্ট অশিক্ষিত। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। অর্ডিনারি, অর্ডিনারি সাধারণ। তারপর এখানে আমরা উপরে যেগুলো পড়েছিলাম, এই বাক্যগুলো এখানে আবার আনছে। এখানে শুধু একটা আহ, এটাকে বলে প্রেডিকেটের আগেতে একটা অ্যাডজেক্টিভ মূলক একটা ওয়ার্ড যুক্ত করেছে শুধু। যেরকম আই এম অ্যান
আগে ছিল আই এম এন স্টুডেন্ট, আমি একজন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন স্টুডেন্টের সাথে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেছে যে আমি একজন ভালো মনোযোগী ছাত্র। তো আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি একজন মনোযোগী ছাত্র। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে একজন মনোযোগী ছাত্র। রাশেদ ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাশেদ একজন মনোযোগী ছাত্র। তো এখানে শুধু অ্যাডজেক্টিভ যুক্ত করেছেন প্রেডিকেটের আগে দিয়ে। আর সাবজেক্ট প্রেডিকেট আমি এগুলো আগে বলেছিলাম। সাবজেক্ট বলা হয় যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, সে হলো, সেটাকে বলা হয় সাবজেক্ট। যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়। যেরকম আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। তো আমি একজন, আমার ব্যাপারে বলা হচ্ছে, তাহলে আইটা হলো এখানে সাবজেক্ট। আর যে জিনিসটা বলা হচ্ছে তার ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে, সেটাই হলো প্রেডিকেট। যেরকম স্টুডেন্ট, ভালো একজন স্টুডেন্টের ব্যাপারে আমার প্রতি সংবাদ দেওয়া হচ্ছে, বা এই হুকুম বা খবরটা আমার প্রতি লাগানো হচ্ছে, তাহলে এটাকে বলা হয় প্রেডিকেট। জি। তো এখানে উস্তাদ জি, এখানে কি ভালোটা প্রেডিকেট না ছাত্রটা প্রেডিকেট? এখানে হলো এখন দুটোটা মিলে প্রেডিকেট। বুঝতে পারছেন? প্রেডিকেট মানে এটা একটা খবর, সংবাদ। জি। সাবজেক্ট সম্পর্কে যে খবরটা দেওয়া হবে সেটাই, অন সেটা এক শব্দ মিলেও হতে পারে, দুই শব্দ মিলেও হতে পারে। যদি এখানে কথার কথা আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, যদি স্টুডেন্ট শুধু থাকে তাহলে স্টুডেন্টটাই হলো প্রেডিকেট। এখন যেহেতু স্টুডেন্টের আগে দিয়ে একটা অ্যাডজেক্টিভ আছে, এখন দুটোটা মিলেই হলো প্রেডিকেট। কারণ দুটোটা মিলেই আই সাবজেক্টের ব্যাপার একটা সংবাদ দেওয়া হচ্ছে, মনোযোগী ছাত্র হুকুম লাগানো হচ্ছে আয়ের উপর, আমার উপর। তারপর আর একজন এখানে, ওখানে যে বাক্যগুলো আমরা ধরেছিলাম একটু আগে, যেটা আমরা প্র্যাকটিস করেছিলাম, এগুলোই এখানে শুধু অ্যাডজেক্টিভ শুধু খালি বৃদ্ধি হয়েছে। আপনি বলুন, এখলাস উদ্দিন। আচ্ছা, হাফিজুর রহমান ভাই, আপনি বলুন। জি, উস্তাদ জি। জি, আপনি বলুন, তুমি কি একজন মনোযোগী ছাত্র? You are attentively student. তুমি You কি, are a student attentively. আর ইউ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট? না আমি একজন অমনোযোগী ছাত্র। না আমি একজন অমনোযোগী ছাত্র। ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী। না আমি একজন অমনোযোগী ছাত্র। No, no, I am inattentively student. আই এম নট অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট। তুমি কি একজন শিক্ষিত ব্যক্তি? Are you a education man? আর ইউ অ্যান এডুকেটেড পারসন? হ্যাঁ, আমি একজন শিক্ষিত ব্যক্তি। Person? Yes, I am a education person. এডুকেটেড পারসন। তুমি কি একজন অশিক্ষিত ব্যক্তি? ইগনোরেন্ট মানে অশিক্ষিত। Are ইগনোরেন্ট। you ignorant? আর ইউ অ্যান ইগনোরেন্ট পারসন? না আমি একজন অশিক্ষিত ব্যক্তি না। No, I am not. ইগনোরেন্ট Uh, ইগনোরেন্ট পারসন। ig- ignorant. হ্যাঁ, ইগনোরেন্ট পারসন। Ignorant. No, I am not ignorant person. হ্যাঁ, স্যার এখানে কি ইগনোরেন্টের জায়গায় যদি আনএডুকেটেড বসাই হবে না? শিক্ষা, অশিক্ষিত। হ্যাঁ, যদি আনএডুকেটেড বসাই হবে কি হবে না আর কি, আমার প্রশ্ন ছিল আর কি এটা। এডুকেটেড, আনএডুকেটেড, সব জায়গায় না, সব জায়গায় বসানো যায় না এটা। হুম। আনএডুকেটেড নির্দিষ্ট কিছু শব্দের মধ্যে বসানো যায়, সব জায়গায় মানে না করার জন্য সব জায়গায় ঢালাও ভাবে বসানো যায় না। নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে বসানো যায়। কোথাও বসে ইন, কোথাও আন, আবার কোথাও অন্য কোনো ভাবেও বসানো হয়, মানে নাটাকে আর কি। পজিটিভের প্রেক্ষিতে নেগেটিভটা যখন বসানো হয়, তখন সেক্ষেত্রে কখনো ইন দিয়ে, কখনো আন দিয়ে, কখনো অন্য কোনো কিছু দিয়ে।
বাকি সব শব্দের মধ্যেই ঢালাওভাবে হয় না একটা। হুম। আচ্ছা, তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? পরিশ্রম, হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াস। industrious. Are you industrious student? হ্যাঁ, আর ইউ অ্যান Are you an industrious? হ্যাঁ, আমি একজন পরিশ্রমী ছাত্র। Yes, I am an industrious student. থ্যাংক ইউ। আজম, আপনি বলুন। আজম, এখানে এতটুকু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তুমি একজন মনোযোগী ছাত্র। অ্যাটেন্টিভ, মনোযোগী। আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। হ্যাঁ, আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলেছি, তুমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। আমরা কি মনোযোগী ছাত্র? আমরা উই আর অ্যাটেন্টিভ হ্যাঁ, স্টুডেন্ট। আর ওই অ্যাটেন্টিভ স্টুডেন্ট। আমরা কি মনোযোগী ছাত্র? হ্যাঁ, আমরা মনোযোগী ছাত্র। ইয়েস, উই উই আর অ্যাটেন্টিভ উই আর স্টুডেন্ট। অ্যাটেন্টিভ স্টুডেন্ট। তারপরে খেয়াল করি, এখানে একজনে বলুন, এখানে আপনি বলুন, এখানে আই ওয়াজ আ স্টুডেন্ট। আচ্ছা, আমরা আগে পড়েছিলাম এম ইজ আর দিয়ে, এম ইজ আর, এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা বাক্য গঠন শিখেছিলাম। অর্থাৎ এই এম ইজ আর দিয়ে কিভাবে অ্যাফার্মেটিভ ইতিবাচক বাক্য তৈরি করা হয়, আবার কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করা হয়, আবার কিভাবে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা হয়, আবার কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা হয়। 4 ধরনের বাক্য তৈরি করা শিখেছিলাম, আবার এগুলোর ব্যবহার। এখন হলো ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার, তো এগুলো মূলত ছিল প্রেজেন্টে। এম ইজ আর তিনটা মূলত প্রেজেন্টে ব্যবহার হয়, আর ওয়াজ ওয়ার এগুলো অতীতে, পাস্টে ব্যবহার হয়। যেমন আমি ছিলাম, আমি ছিলাম, সে ছিল, বা অমুক ছিল, তমুক ছিল, এটা ছিল, সেটা ছিল, সব অতীতে। তো আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। হু ওয়াজ আই, আমি কে ছিলাম। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ, তোমরা এখানে তোমরা হবে স্যার। জি, হ্যাঁ, ইউ। বহু বচন, যখন ওয়ার, ওয়ার কি স্যার বহু বচন হয় না? আচ্ছা, এই বিষয়টা আমি বলতেছি, একটু এটা শেষ করি। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ান্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে। ওয়ান্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না। হো ওয়ার, হো ওয়ার, ওয়ার ইউ, তুমি কে ছিলে। এখানে খেয়াল করি, এখানে আমরা যেরকম আগে এম ইজ আর দিয়ে বাক্য গঠন করার ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও এম বসে, কোথাও ইজ বসে, কোথাও আর বসে। ঠিক তদ্রুপভাবে এখানেও ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে সাবজেক্টের সাথে ওয়াজ বসে, আর কোন সাবজেক্টের সাথে ওয়ার বসে। তো এটা এখানে লক্ষণীয়। তো সাবজেক্টটা যদি থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয়, থার্ড পার্সন অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যে থার্ড পার্সন শব্দগুলো আছে, হি, তারপর নাম, শি, ইট, তারপরে দেই, এগুলো থার্ড পার্সন। তো দেইটা হলো প্লুরাল, বহুবচন। তো থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ওয়াজ ব্যবহার করা হয়। ওয়াজ, ওয়াজ, যেমন আই সামনে আসতেছে, যেমন হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। তাহলে হি, এটা হলো সাবজেক্টের থার্ড পার্সন, সে একজন সিঙ্গুলার থার্ড পার্সন। অর্থাৎ আর যদি সাবজেক্টটা যদি পাস্ট পার্সন সিঙ্গুলার হয়, পাস্ট পার্সন সিঙ্গুলার অর্থাৎ যিনি বলতেছে তিনি যদি একজন হয়, তাহলে উনার সাথেও ওই সাবজেক্টের সাথে ওয়াজ ব্যবহার করা হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ওয়াজ ব্যবহার করা হয় দুইটা সাবজেক্টের সাথে, যদি যিনি বলতেছে সে যদি একজন হয় অর্থাৎ পাস্ট পার্সন সিঙ্গুলার হয়, আর যার সম্পর্কে বলা হচ্ছে সে যদি একজন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার এবং পাস্ট পার্সন সিঙ্গুলার, এই দুটার সাথে
ওয়াজ ব্যবহার হবে, বাকি সবগুলোর সাথে ওয়ার ব্যবহার করা হবে। সেটা সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক, সেকেন্ড পারসন প্লোরাল হোক, থার্ড পারসন প্লোরাল হোক, হ্যাঁ ফার্স্ট পারসন এরকম। তো এখানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তো এখানে খেয়াল করুন, ওয়াজ, আই ওয়াজ, সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? তারপর এখানে মাঝখানেটা বাদ দিয়ে তারপরে এখানে দেখেন হি ওয়াজ আ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, একজন। হু ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হু ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না? হু হু ওয়াজ হি, সে কে ছিল? জি। এখন এখানে একটা বিষয়, সেটা হলো প্রনাউন্সিয়েশনের বিষয়, সেটা হলো ওয়ার। আমরা এটা আগে জানি, আমরা আগে এটা পড়েছি ওয়ার। ওয়ার, ওয়ার মানে হলো ছিল, কিন্তু এটার সঠিক প্রনাউন্সিয়েশন হলো, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হলো ওয়া, ওয়া। আর আমেরিকান প্রনাউন্সিয়েশন হলো তো ব্রিটিশ প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে ভাওয়ালের পর আর থাকলে সেটা কি হয়ে যায়? হজফ হয়ে যায়, বাদ দিয়ে দিয়ে, এটা একদম তারা উচ্চারণ করে না, ওয়া সরাসরি বলে ওয়া। আর আমেরিকান প্রনাউন্সিয়েশনে ওরা এটাকে বলে ওয়ার, আরটাকে হালকা ভাবে বলে, এটা বোঝা যায় না, বোঝা যায় তো যায় না এরকম। যদি আপনি মনে করেন বলতেছে, তাহলে হ্যাঁ সাউন্ড আসতেছে। আর যদি মনে করেন না এটা বলতেছে না, তাহলে এরকমই আপনার কাছে মনে হবে যে না, এখানে আর নাই। ওয়া। হ্যাঁ, ওয়া, ওয়া এরকম। তো আবার এটার সাথে যখন নট যখন যোগ করবেন, তখন এটার কন্ট্রাকশন রূপটা কেমন হবে? ওয়ান। ওয়ান্ট, 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 আরটা হালকা ভাবে আসবে, একেবারে বাদ দেওয়া যাবে না। ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ান্ট এরকম। আর এটা হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে যদি বলেন, তাহলে সেটা একটু হালকা সহজ হয়। ওয়ান্ট, ওয়ান্ট, এখানে আর এর কিছু আসবে না। ওয়ান্ট, ওয়ান্ট। তা আমরা স্বাভাবিকভাবে এটা পড়ি ওয়ার, আমরা আগে যেভাবে পড়ছিলাম সেটাই পড়ি, তো কোনো সমস্যা নেই। ওয়ার, ওয়া বা ওয়ার, ওয়ার বললেও কোনো সমস্যা নেই। আর ওয়ান্ট, ওয়ান্ট, আমরা যখন এটা একসাথে পড়বো ওয়ান্ট, ওয়ান্ট এরকম। ওকে, তো একজনে বলুন, এখান থেকে বলুন, আই ওয়াজ থেকে একজনে বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি বলি, জি বলুন। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ হু ওয়াজ আই, আমি কে ছিলাম? তারপর ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? ওয়ার ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ারেন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? হু এটা ওয়ার হলো ইউ, ওয়ান্ট, ছিলে? ওয়ান্ট, 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 হ্যাঁ ওয়ান্ট। ওয়ান্ট, হুম, ওয়ারেন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? হ্যাঁ। তারপর হিদে বলুন। হি ওয়াজ আ হি ওয়াজ আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না? হু ওয়াজ হি, সে কে ছিল? রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। রাশেদ ওয়াজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। ওয়াজ ওয়াজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল না? হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল? হ্যাঁ, তারপর উইদে বলুন। হ্যাঁ, উই আর স্টুডেন্টস, আমরা আমরা কয়েকজন ছাত্র ছিলাম। উই ওয়ারেন্ট স্টুডেন্টস, আমরা কয়েকজন ছাত্র ছিলাম না। ওয়ারেন্ট উই স্টুডেন্টস, আমরা কি কয়েকজন ছাত্র ছিলাম না? উই, আমরা কারা ছিলাম? ইউ আর স্টুডেন্টস, তোমরা একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট স্টুডেন্টস, তোমরা কয়েকজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ স্টুডেন্টস, তোমরা কি কয়েকজন ছাত্র ছিলে? ওয়ারেন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে না? হু আর ইউ, তোমরা কারা ছিলে? এইটা বলুন।
they were students. They were students. তারা কয়েকজন ছাত্র ছিল। The weren't students. তারা কয়েকজন ছাত্র ছিল না। Were the students. তারা কি ছাত্র ছিল? Weren't the students. তারা কি কয়েকজন ছাত্র ছিল না? Who are they. তারা কারা ছিল? Or রাশেদ and খালেদ were students. রাশেদ ও খালেদ ছাত্র ছিল। রাশেদ and খালেদ weren't students. রাশেদ ও খালেদ ছাত্র ছিল না। Were রাশেদ and খালেদ students. রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল? Weren't রাশেদ and খালেদ student. রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল না? Who are রাশেদ and খালেদ. রাশেদ ও খালেদ কারা ছিল? তারপরে খেয়াল করুন এখানে সবাই এখান থেকে কয়েকটা বাক্য পড়ি, তারপর ইয়াঙ্গিকে আমরা এখানে প্র্যাকটিস করব। Once I was a student. এক সময় আমি একজন ছাত্র ছিলাম। Once I was a student. এক সময় আমি একজন ছাত্র Yes, ছিলাম। sir. But now I am a teacher. কিন্তু এখন আমি একজন শিক্ষক। But now I am a teacher. কিন্তু এখন আমি একজন শিক্ষক। Now I am not a student anymore. এখন আমি আর ছাত্র না। Now I am not a student anymore. Anymore মানে হলো আর। তো এটা কি anymore আপনি বলতে পারেন, anymore, anymore. তো now I am not a student anymore. এখন আমি আর ছাত্র না। আর একটা বাক্য খেয়াল করুন। Once you were a student. এক সময় তুমি একজন ছাত্র ছিলে। এক সময় তুমি একজন ছাত্র ছিলে। But now you are. এটা হলো you are, দুইটার কন্ট্রাকশন রূপ হলো you are. You are একটা হলো your মানে হলো তোমার, আরেকটা হলো এখানে যেটা আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয় সেটা হলো you are. You are দুইটার কন্ট্রাকশন রূপ হলো you are. But now you are a teacher. কিন্তু এখন তুমি একজন শিক্ষক। Now you aren't a student anymore. এখন তুমি আর ছাত্র না। Now you aren't a student anymore. এখন তুমি আর ছাত্র না। জি, তো আমরা এখানে একই ক্যাটাগরির সব এখানে বাক্যগুলো, তো আমি জিজ্ঞাসা করছি, আপনারা বলুন। স্যার, উপরে একটু আমাদের একটু কনফিউশন ছিল। জি বলুন। ওইখানে আপনার ইউ এর সাথে যখন আমি আরেকবার প্রশ্ন করছিলাম, ইউ এর সাথে ওয়াজ আসলো। না না, ইউ ওয়াজ ইউর সাথে ওয়াজ আসবে না। ইউর সাথে উপরে উপরে তো ওয়াজ আসছে না, কোথায়? আর উপরে কোথায় ওয়াজ? হ্যাঁ, sorry, আমি দেখতে was বলবো। not was না না ভুল, আমার was দেখতে বলবো। হ্যাঁ, এখানে ইউর সাথে ওয়াজ ব্যবহার হবে না। ওই তো ওই সময় আমি এই প্রশ্ন করেছিলাম, হুম, বলেছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, তো একজনে বলুন। এমডি ইসমাইল সাকাফি, আপনি বলুন। হ্যাঁ স্যার। জি, তো বলুন। এক সময় সে একজন ছাত্র ছিল। ওয়ান্ট হি আই স্টুডেন্ট। অনস মানে এক সময়, অনস সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট। কিন্তু এখন সে একজন শিক্ষক। বাট নাও হি ইজ আ টিচার। এখন সে আর ছাত্র না। নাও হি ইজন্ট আই স্টুডেন্ট অ্যানিমোর। এক সময় আমি একজন কৃষক ছিলাম। ওয়ান্স আই ওয়াজ ফার্মার। I was a farmer. কিন্তু এখন আমি একজন ব্যবসায়ী। বাট নাও আই এম আ বিজনেসম্যান। এখন আমি আর কৃষক না। নাও আই এম নট আ ফার্মার। এখন রাশেদ আর কৃষক না। নাও রাশিদ ইজ নট আ ফার্মার। নাও রাশেদ isn't a farmer anymore. কিন্তু এখন তুমি একজন ব্যবসায়ী।
কিন্তু এখন তুমি একজন ব্যবসায়ী। but now you are a businessman. এখন আমি আর কৃষক না। Now I am not a farmer এনিমোর। anymore. হুম। কিন্তু এখন আমি একজন শক্তিশালী কৃষক। But now I am a strong farmer. এক সময় রাশেদ একজন দুর্বল কৃষক ছিল। Once I was a weak farmer. রাশেদ একজন দুর্বল কৃষক ছিল। Once Rashid was a weak farmer. Once Rashid was a weak farmer. এখন রাশেদ আর দুর্বল কৃষক না। Now Rashid isn't a weak farmer Anymore. anymore. Thank you. ঠিক আছে, তো এখন এগুলো আপনি দেখে দেখে পড়ুন, দ্রুত দেখে দেখে পড়ুন। Were you a student? তুমি কি একজন ছাত্র ছিলে? Yes, I was a student. হ্যাঁ, আমি একজন ছাত্র ছিলাম। Were you a teacher? তুমি কি একজন শিক্ষক ছিলে? No, I wasn't a teacher. না, আমি একজন শিক্ষক ছিলাম না। Were you a doctor? তুমি কি একজন ডাক্তার ছিলে? Yes, I was a doctor. হ্যাঁ, আমি একজন ডাক্তার ছিলাম। Were you a mechanic? তুমি কি একজন মেকানিক ছিলে? মিস্ত্রি। তুমি কি একজন মিস্ত্রি ছিলে? No, I wasn't a mechanic. না, আমি একজন মিস্ত্রি ছিলাম না। Were you a driver? তুমি কি একজন ড্রাইভার ছিলে? Yes, I was a driver. হ্যাঁ, আমি একজন ড্রাইভার ছিলাম। Were you a pilot? তুমি কি একজন পাইলট ছিলে, জাহাজ চালক, বিমান চালক ছিলে? No, I wasn't a pilot. না, আমি একজন বিমান চালক ছিলাম না। Were you a cook? তুমি কি একজন বাবুর্চি ছিলে? Yes, I was a cook. হ্যাঁ, আমি একজন বাবুর্চি ছিলাম। Were you a farmer? তুমি কি একজন কৃষক ছিলে? No, I was a cook. No, I was a no, I wasn't a farmer. না, আমি একজন কৃষক ছিলাম না। Were you a buyer? তুমি কি একজন ক্রেতা ছিলে? Yes, I was a buyer. হ্যাঁ, আমি একজন ক্রেতা ছিলাম। Were you a seller? তুমি কি একজন বিক্রেতা ছিলে? No, I wasn't a seller. না, আমি একজন বিক্রেতা ছিলাম না। Were you a plumber? তুমি কি একজন পানির মিস্ত্রি ছিলে? Yes, I was a plumber. না, আমি একজন না, হ্যাঁ, আমি একজন পানির মিস্ত্রি ছিলাম। Were you a butcher? তুমি কি একজন কসাই ছিলে? No, I wasn't a butcher. না, আমি একজন কসাই ছিলাম না। হুম। ওকে, তারপর খেয়াল করুন, এখানেও সেম আগের মতোই, এখানে শুধু একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেছেন। তো এগুলো সেম বাক্য, উপরে যেগুলো পড়েছেন এগুলো সেম বাক্য, শুধু একটা করে ওয়ার্ড এখানে মাঝখানে যুক্ত করেছেন। তো এখন নিচে আসুন, আপনারা একজনে ট্রান্সলেশন করুন। ওকে স্যার, কে বলবো? করবে স্যার? জি কে বলুন, করবে স্যার? জি বলুন বলুন। স্যার আপনি নাম মেনশন করেন, যে কোনো একজনের নাম মেনশন করেন। আচ্ছা, জাকির হুসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি আই আপনি, এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। আমি একজন মেধাবী ছাত্র। হি ইজ কুক।
সে একজন বাবুর্চি। ইজ এ স্কিলড কুক, সে একজন দক্ষ বাবুর্চি। হি ওয়াজ এ পাইলট, সে একজন বিমান চালক। হি হুম ওয়াজ এ রিচ পাইলট, সে একজন ধনী বিমান চালক। রাশেদ ইজ আ ড্রাইভার, রাশেদ একজন গাড়ি চালক। রাশেদ ইজ অ্যান এডুকেটেড ড্রাইভার, রাশেদ একজন শিক্ষিত গাড়ি চালক। খালেদ ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান, খালেদ একজন আহ, বৈদ্যুতিক মিস্ত্রি ছিল। খালেদ ওয়াজ এ টল ইলেকট্রিশিয়ান, খালেদ একজন লম্বা বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। রাশেদ ফ্রেন্ড ইজ এ রুট সেলার, রাশেদের বন্ধু একজন অভদ্র বিক্রেতা। Khaled's brother was a polite buyer. খালেদের ভাই একজন ভদ্র ক্রেতা ছিল। Rashid's friends are clever students. রাশেদের বন্ধুরা চালাক স্টুডেন্ট ছিল, চালাক স্টুডেন্ট। Rashid's friends were foolish mechanics. রাশেদের বন্ধুরা বোকা মিস্ত্রি ছিল। The teacher of the madrasa is a rich writer. The teacher of the madrasa is a rich writer. মাদ্রাসার শিক্ষক ধনী ছিল, ধনী লেখক। হুম আর ইউ এ টিচার, আচ্ছা, এখন একটু লিভ নিয়ে আবার কষ্ট করে যুক্ত হন সবাই। তুমি কি একজন সবাই লিভ নিয়ে শিক্ষক? আবার Yes, যুক্ত I হন। am a teacher. সবাই লিভ হ্যাঁ, আমি একটু একজন যুক্ত হন। শিক্ষক। Where you